এ বাংলার দুরবস্থার জন্য আপনি দায়ী। সেই কারণে একদিকে আপনি বিজেপির হাত ধরে বাংলাকে বিভাজনের রাজনীতিতে নিয়ে এলেন, বিজেপির সঙ্গে জোট করেছিলেন আপনি, বিজেপির সরকারই ছিলেন আপনি, আরএসএসকে আপনি বলেছিলেন দেশপ্রেমী, এই আরএসএসকে পশ্চিমবঙ্গে আপনি জায়গা দিলেন। পঞ্চায়েত ভোটগুলোতে যখন কংগ্রেসের কর্মীদের ভোট দেওয়ার অধিকার থাকতো না, তখন আরএসএসের বিজেপির লোকদেরকে যাতে ভোটের নমিনেশন ভোটতে কোনো অসুবিধা না হয়, তাদের যেন ভোট দিতে কোনো অসুবিধা না হয়, তার জন্য পুলিশকে সমস্ত বলা থাকতো। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, এই মুর্শিদাবাদ জেলায় 2018 সালে যখন কংগ্রেসের লোক, বামেদের লোকরা ভোটে অংশগ্রহণ করবার জন্য তারা নমিনেশন পেপার ফাইল করতে পারেনি, তখন আপনার পুলিশকে আপনার নির্দেশ ছিল যেন বিজেপির কোনো অসুবিধা না হয়। তাই লক্ষ্য করে দেখবেন, যেখানে কংগ্রেস বাম ভোট করতে পারেনি সেখানে বিজেপিকে আপনি ভোট করতে দিয়েছিলেন। সব চালাকি আপনার জানি আমরা। 2016 সালে আপনাকে হারানোর প্রায় ব্যবস্থা হয়ে গেছিল। সেই সময় বিজেপি আরএসএস আপনাকে সাহায্য করে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল, তার জন্য তাদের প্রতি আপনি কৃতজ্ঞ। দেখতে পাচ্ছেন না, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর বিরুদ্ধে মোদী সরকারের আক্রমণ হয়, আপনার বিরুদ্ধে কিছু হয় না। এ তো জানি আমরা দিদি আর মোদির এই খেলের কথা। আচ্ছা, শামসেরগঞ্জে মুর্শিদাবাদে না, তাকে বাংলার মুখ্যমন্ত্রী বলি কী করে বলুন তো? ভূগোলটাও কি আপনি জানেন না? পশ্চিমবঙ্গে কটা জেলা তা আপনি জানেন না? এর থেকে দুর্ভাগ্যের কী থাকতে পারে? আপনি মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছেন, একটা জঙ্গিপুর জেলা, একটা বহরমপুর জেলা। ওখানে আলাদা এসপি, এখানে আলাদা এসপি, দুটোর আবার ডিএম এক। সব তো আপনার কেরামতি। হ্যাঁ, লোকসভা মালদা উত্তর কেন্দ্রের, দক্ষিণ কেন্দ্রের লোকসভা, সেরকম অনেক কিছুই আছে। লোকসভা মানে জেলা নয়। এই সামান্য ভূগোলের জ্ঞান যদি আপনার না থাকে, তো আপনি রাজ্যটাকে সামলাবেন কী করে দিদি? আর তার জন্য এই রাজ্যের এই দুর্দশা হয়েছে। এই রাজ্যের না ভূগোল জানেন, না ইতিহাস জানেন, না সংস্কৃতি জানেন, না শিক্ষা জানেন, ফলে দুরবস্থা হয়েছে। এ বাংলার দুরবস্থার জন্য আপনি দায়ী। সেই কারণে একদিকে আপনি বিজেপির হাত ধরে বাংলাকে বিভাজনের রাজনীতিতে নিয়ে এলেন, বিজেপির সঙ্গে জোট করেছিলেন আপনি, বিজেপির সরকারই ছিলেন আপনি, আরএসএসকে আপনি বলেছিলেন দেশপ্রেমী, এই আরএসএসকে পশ্চিমবঙ্গে আপনি জায়গা দিলেন। পঞ্চায়েত ভোটগুলোতে যখন কংগ্রেসের কর্মীদের ভোট দেওয়ার অধিকার থাকতো না, তখন আরএসএসের বিজেপির লোকদেরকে যাতে ভোটের নমিনেশন ভোটতে কোনো অসুবিধা না হয়, তাদের যেন ভোট দিতে কোনো অসুবিধা না হয়, তার জন্য পুলিশকে সমস্ত বলা থাকতো। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, এই মুর্শিদাবাদ জেলায় 2018 সালে যখন কংগ্রেসের লোক, বামেদের লোকরা ভোটে অংশগ্রহণ করবার জন্য তারা নমিনেশন পেপার ফাইল করতে পারেনি, তখন আপনার পুলিশকে আপনার নির্দেশ ছিল যেন বিজেপির কোনো অসুবিধা না হয়। তাই লক্ষ্য করে দেখবেন, যেখানে কংগ্রেস বাম ভোট করতে পারেনি সেখানে বিজেপিকে আপনি ভোট করতে দিয়েছিলেন। সব চালাকি আপনার জানি আমরা। 2016 সালে আপনাকে হারানোর প্রায় ব্যবস্থা হয়ে গেছিল। সেই সময় বিজেপি আরএসএস আপনাকে সাহায্য করে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল, তার জন্য তাদের প্রতি আপনি কৃতজ্ঞ। দেখতে পাচ্ছেন না, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর বিরুদ্ধে মোদী সরকারের আক্রমণ হয়, আপনার বিরুদ্ধে কিছু হয় না। এ তো জানি আমরা দিদি আর মোদির এই খেলের কথা। মুখ্যমন্ত্রী নিজে বলছেন প্রি প্ল্যান, তাহলে রাজ্য সরকার ব্যবস্থা নেয় না।